তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের কস্টিং ট্যাক্সেশনের যে নতুন সিলেবাস এসছে এবছরের ক্লাস 11-এর, তোমরা প্রত্যেকেই জানো যে এখন দুটো সেমিস্টারে ভাগ হয়ে গেছে, সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2। তো কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন পেপারটায় সেমিস্টার 1-এ সিলেবাসে কী কী রয়েছে আর সেমিস্টার 2-এর সিলেবাসে কী কী রয়েছে আমরা একটু চট করে দেখে নিই। সেমিস্টার 1-এ তোমরা জানো যে সেমিস্টার 1-এ 40 মার্কসের ফুল কোর্স, 40 মার্কসে এক্সাম হবে সেমিস্টার 1-এ, আর সেমিস্টার 2-তেও 40 মার্কসে এক্সাম হবে। তো কোর্স কোডে আমরা দেখতে পাচ্ছি, দেখো স্ক্রিনে, ক্লাস 11 সেমিস্টার 1 সাবজেক্ট কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, এর ফুল মার্কস হচ্ছে 40-তে এক্সাম হবে। এখানে ফার্স্ট সেমিস্টারটা পুরোটাই প্রায় থিওরি বা খুব ছোট ছোট এক লাইনের কোনো অঙ্ক বা সামস আসতে পারে। তো এখানে ফার্স্টে আছে ইউনিট 1, তোমরা দেখতে পাচ্ছ ইউনিট 1। এই ইউনিট 1-এ আমাদের ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা আছে এবং ইন্ট্রোডাকশনে 5 মার্কস অ্যালটেড আছে। এইখান থেকে ইউনিট 1 থেকে তোমাদের জাস্ট একদম বেসিক জিনিসগুলো, ডেফিনেশন অফ কস্ট, কস্টের ডেফিনেশন, কস্টিং কাকে বলে, কস্ট অ্যাকাউন্টিং কাকে বলে, কস্ট সেন্টার কাকে বলে, কস্ট ইউনিট কাকে বলে, অবজেক্টিভস অফ কস্ট অ্যাকাউন্টিং, ফিচার্স অফ কস্ট অ্যাকাউন্টিং মানে কস্ট অ্যাকাউন্টিং এর বৈশিষ্ট্য, কস্ট অ্যাকাউন্টিং এর উদ্দেশ্য, অ্যাডভান্টেজ, কস্ট অ্যাকাউন্টিং এর সুবিধে, কস্ট অ্যাকাউন্টিং এর লিমিটেশনস বা সীমাবদ্ধতা, স্টেপস অর ফ্যাক্টরস নেসেসারি ফর ইনস্টলেশন অফ কস্ট অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং ইনস্টলেশন করতে গেলে কি কি স্টেপস ফলো করতে হবে, এই কতগুলো জিনিস আমাদের পড়তে হবে। এর থেকে 5 মার্কস অ্যালটেড আছে। ইউনিট 2-তে আছে ক্লাসিফিকেশন অফ কস্ট। এই ক্লাসিফিকেশন অফ কস্টের মধ্যে আমাদের কি কি পড়তে হচ্ছে, এখানে 15 মার্কস অ্যালটেড আছে। এর মধ্যে প্রথমে আছে এলিমেন্ট বেসড ক্লাসিফিকেশন, কস্টের ক্লাসিফিকেশন এলিমেন্ট বেস। এখানে র মেটেরিয়ালস কস্টিং আছে, র মেটেরিয়াল কস্ট কাকে বলে জানতে হবে, লেবার কস্ট কাকে বলে জানতে হবে, আদার এক্সপেন্সেস কাকে বলে জানতে হবে, ওভারহেড কাকে বলে জানতে হবে, প্রাইম কস্ট কাকে বলে জানতে হবে। এরপরে ফাংশন বেসড ক্লাসিফিকেশন অফ কস্ট, ফাংশনের ভিত্তিতে, কাজের ভিত্তিতে কস্টের ভাগ আছে। তার মধ্যে আছে ফ্যাক্টরি কস্ট, অ্যাডমিনিস্ট্রেশন কস্ট, সেলিং কস্ট, ডিস্ট্রিবিউশন কস্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট। বেসিক্যালি এগুলো কাকে বলে এক লাইন করে পড়তে হবে এবং এদের এক্সাম্পলগুলো পড়তে হবে। এরপরে আছে বিহেভিয়ার বেসড কস্ট অফ ক্লাসিফিকেশন। এখানে ফিক্সড কস্ট কাকে বলে পড়তে হবে, ভেরিয়েবল কস্ট কাকে বলে পড়তে হবে, সেমি ফিক্সড অ্যান্ড সেমি ভেরিয়েবল কস্ট কাকে বলে পড়তে হবে, এবং ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্টের মধ্যে ডিফারেন্সটা কি আছে সেটা আমাদের পড়তে হবে। ঠিক আছে, এর সঙ্গে আছে প্রিপারেশন অফ কস্ট শিট, কস্ট শিট প্রিপেয়ার করা একটু জানতে হবে, ডেফিনেশন অফ কস্ট শিট, বেসিক কম্পোনেন্টস অফ কস্ট শিট, আর প্র্যাকটিক্যাল প্রবলেমস অন কস্ট শিট এটাও কিন্তু এখানে আছে, সিম্পল প্রবলেমস এক্সক্লুজিং কস্ট এস্টিমেশন। এইটা আমাদের কস্টিং এর চ্যাপ্টার, এখান থেকে 15 মার্কসের আছে। এরপরে আছে ট্যাক্সেশন, কস্টিং এর পার্ট এখানেই শেষ সেমিস্টার 1-এর। ট্যাক্সেশনের মধ্যে আমাদের কি কি পড়তে হবে, ইন্ট্রোডাকশন অফ ট্যাক্সেশনের মধ্যে ইউনিট 3 করেছে এটা, এ ব্রিফ হিস্টোরি অফ ইনকাম ট্যাক্স ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে ইনকাম ট্যাক্স কিভাবে এলো, ইনকাম ট্যাক্সের জন্ম হলো কি করে, সেই সম্পর্কে একটু ইতিহাস পড়তে হবে। ট্যাক্স স্ট্রাকচার ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে দুটো ভাগে ট্যাক্সের ভাগ আছে, একটা ডাইরেক্ট ট্যাক্স, একটা ইনডাইরেক্ট ট্যাক্স, এটা আমাদের পড়তে হবে। বেসিক কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশনস আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ইনকাম ট্যাক্স অ্যাক্টের কতগুলো ডেফিনেশন আমাদের পড়তে হবে, যেমন হচ্ছে প্রিভিয়াস ইয়ার কাকে বলে পড়তে হবে, অ্যাসেসমেন্ট ইয়ার কাকে বলে পড়তে হবে, এসএসসি কাকে বলে, পার্সন কাকে বলে, সোর্স অফ ইনকাম, হেডস অফ ইনকাম, গ্রস টোটাল ইনকাম, টোটাল ইনকাম, এই জিনিসগুলো আমাদের পড়তে হবে। ঠিক আছে, গ্রস টোটাল ইনকাম এই জিনিসগুলো আমাদের পড়তে হচ্ছে। ঠিক আছে, এরপরে ইন্ট্রোডাকশন অফ ট্যাক্সেশনের সি ইউনিটে আছে ইনকামস হুইচ ডু নট ফর্ম পার্ট অফ টোটাল ইনকাম, মানে যে সমস্ত ইনকামগুলো টোটাল ইনকামের মধ্যে নয় সেইগুলো আমাদেরকে পড়তে হবে। ঠিক
ঠিক আছে, যেগুলো টোটাল ইনকামের মধ্যে নয়। অনেকগুলো ইনকাম আছে যেগুলো আমরা ছাড় পেয়ে যাই, যেমন রিসিভড বাই এ মেম্বার অফ ইন্ডিভিজুয়াল, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির মেম্বাররা যদি কোনো ইনকাম রিসিভ করে তার জন্য ট্যাক্স দিতে হয় না। শেয়ার অফ প্রফিট ফ্রম পার্টনারশিপ ফার্মের পার্টনাররা যে শেয়ার অফ প্রফিট পায় তার জন্য ট্যাক্স দিতে হয় না। সামস রিসিভড আন্ডার লাইফ ইন্স্যুরেন্স থেকে কেউ টাকা পেলে ট্যাক্স দিতে হয় না। মিনিস্টার অফ পার্লামেন্টে বা এমএলএ যারা এমপি বা এমএলএ আছে, মেম্বার অফ পার্লামেন্ট বা মেম্বার অফ লেজিসলেচার অ্যাসেম্বলি, এখানে যারা রয়েছে তাদের যে একটা ডেলি অ্যালায়েন্স দেওয়া হয় সেটা এক্সাম্পটেড আছে। যে অ্যাওয়ার্ড দেওয়া হয়, কেউ যদি অ্যাওয়ার্ড পেয়ে থাকে তাহলে সেটা এক্সাম্পটেড, কোনো সরকারের থেকে যদি কোনো অ্যাওয়ার্ড পায় তার জন্য ট্যাক্স দিতে হয় না। লোকাল অথরিটি মানে ক্যালকাটা কর্পোরেশন, ক্যালকাটা মিউনিসিপ্যালিটি, এরা যে ইনকাম করে এদের ট্যাক্স দিতে হয় না। ইনকাম ফ্রম ডিভিডেন্ড, এটা অবশ্য এখন বাদ চলে গেছে, যে কোনো ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড রিসিভ করলে, ইন্ডিয়া বা ফরেন কোম্পানি থেকে ডিভিডেন্ড রিসিভ করলেই ট্যাক্স দিতে হয়, এটা এক্সাম্পটেড নেই এখন, যদিও এখানে এটা লিখেছে ভুল করে, সম্ভবত এইটা হবে না। আর ইনকাম ফ্রম ইউনিটস অফ ইউটিআই, ইউটিআই থেকে ইনকাম করলে সেটা ট্যাক্স ফ্রি আছে। লং টার্ম ক্যাপিটাল গেন, ট্রান্সফার অফ ইকুইটি শেয়ার, এই যে ইউটিআই এর ইনকাম ফ্রম ইউনিটস, লং টার্ম ক্যাপিটাল গেইন, ইকুইটি শেয়ার, এইগুলো কিন্তু এখন ট্যাক্সেবল হয়ে গেছে, এগুলো আপ টু ডেট নেই। তো যাই হোক, এগুলো কিন্তু বাদ যাবে, এগুলো ইনকাম এক্সাম্পটেড ফ্রম ট্যাক্সের মধ্যে পড়ছে না। এগুলো আগে এক্সাম্পটেড ছিল, এখন এইগুলো কিন্তু ট্যাক্সেবল হয়ে গেছে। এই লাস্টের যেগুলো বললাম, ইনকাম ফ্রম ডিভিডেন্ড, ইনকাম ফ্রম ইউনিটস, আর ইনকাম ফ্রম লং টার্ম ক্যাপিটাল গেইন অ্যারাইজিং ফ্রম সেল অফ শেয়ার। আর রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আর ইনসিডেন্ট অফ ট্যাক্স আছে, এইখানেও তোমাদের 10 মার্কস আছে। এইভাবে তোমাদের সেমিস্টার 1 এর সেমিস্টার সিলেবাস রেডি করা হয়েছে। এবারে সেমিস্টার 2তে যাব। সেমিস্টার 2তেও তোমাদের 40 মার্কসের এক্সাম হবে, দেখতে পাচ্ছ। সেমিস্টার 2তে কস্ট অফ মেটেরিয়ালস, এটা মেটেরিয়ালস পার্টটা আছে, এটা অ্যাকচুয়ালি ক্লাস 12-এ ছিল, এখন এটা ক্লাস 11এই সেমিস্টার 2তে দিয়ে দিয়েছে। এখানে তোমাদের বিন কার্ড পড়তে হবে, বিন কার্ডের ডেফিনেশন আর নেসেসারি, স্টোর লেজার পড়তে হবে, আর সেন্ট্রালাইজড স্টোরস অ্যান্ড ডিসেন্ট্রালাইজড স্টোরস পড়তে হবে। আচ্ছা, মেটেরিয়ালস কন্ট্রোলের নেসেসিটি অফ মেটেরিয়ালস কন্ট্রোল পড়তে হবে। বিভিন্ন স্টক লেভেল বার করা তোমাদের শিখতে হবে, যেমন ম্যাক্সিমাম, মিনিমাম স্টক লেভেল, অ্যাভারেজ স্টক লেভেল, ডেঞ্জার লেভেল, ইউকিউ শিখতে হবে। এইগুলো অনেকগুলো জিনিস আছে যেগুলো তোমাদের শিখতে হবে। এগুলো জাস্ট একটা ফর্মুলা আছে, ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি আছে, এর প্রবলেমস আছে, এইগুলো আছে। আর এর সাথে তোমাদের স্টোর লেজার শিখতে হবে। স্টোর লেজারের মধ্যে ফিফো মেথড, লিফো মেথড, সিম্পল অ্যাভারেজ মেথড, ওয়েটেড অ্যাভারেজ মেথড, এগুলো সব শিখতে হবে। এদের অ্যাডভান্টেজ লিমিটেশনসও জানতে হবে। ঠিক আছে, 4টে মেথডই আছে, ফিফো, লিফো, সিম্পল অ্যাভারেজ আর ওয়েটেড অ্যাভারেজ। এটা আর কি তোমাদের যে মেটেরিয়ালস কন্ট্রোল সেই চ্যাপ্টার থেকে দিয়েছে। এরপরে এগ্রিকালচারাল ইনকাম আছে, আচ্ছা তার আগে বলি, এই যে তোমাদের কস্ট অফ মেটেরিয়ালস, এইখান থেকে 20 মার্কস অ্যালটেড আছে। ট্যাক্সেশনের এগ্রিকালচার ইনকাম থেকে 5 মার্কস অ্যালটেড আছে। আর স্যালারি হেড থেকে 15 মার্কস অ্যালটেড আছে। ইনকাম ফ্রম স্যালারি তোমাদের শিখতে হবে সেমিস্টার 2তেই। বেসিস চার্জেস, বেসিক স্যালারি, ডিএ, সিটি কম্পেনসেটরি অ্যালায়েন্স, মেডিকেল অ্যালায়েন্স, চিলড্রেন এডুকেশন অ্যালায়েন্স, এগুলো আগের মতনই আছে। ভ্যালুয়েশন অফ রেন্ট ফ্রি আনফার্নিশড অ্যাকোমোডেশন, ভ্যালুয়েশন অফ পারকুইজিটস আছে, ফ্রি এডুকেশন ফেসিলিটি, এগুলো পারকুইজিটস এর মধ্যে আছে। পেমেন্ট অফ স্কুল ফিজ আছে, এডুকেশনাল ফেসিলিটি ইন দ্য এমপ্লয়িজ ইনস্টিটিউশন, ভেরি কমন এক্সাম্পল অফ ট্যাক্স ফ্রি পারকুইজিটস কোনগুলো সেগুলো একটু জানতে হবে। ডিডাকশন ফ্রম প্রফেশনাল ট্যাক্স, এমপ্লয়মেন্ট ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স অন এমপ্লয়মেন্ট, এইটা আছে। এইটাই হচ্ছে তোমাদের সেমিস্টার 2 এর ক্লাস 11-এর সিলেবাস। আর এর সাথে তোমাদের একটা জিনিস রয়েছে, প্রজেক্ট বানাতে হবে। ক্লাস 11-এ একটাই প্রজেক্ট বানাতে হবে তোমাদের, সেমিস্টার 2 এর সাথে সেটা জমা দিতে হবে। প্রজেক্টের মধ্যে এখানে 6টা জিনিস দিয়েছে। একটা প্রজেক্ট হচ্ছে, এই 6টা যে প্রজেক্ট এখানে দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 6টা প্রজেক্ট আছে, তার মধ্যে যে কোনো একটা তোমাদের করতে হবে। একটা হচ্ছে ভিজিট এনি ম্যানুফ্যাকচারিং ফার্ম, কোনো একটা
ম্যানুফ্যাকচারিং উৎপাদন প্রতিষ্ঠানে গিয়ে সেখানে ডাটাগুলো কালেক্ট করে এনে তোমাকে সেখান থেকে একটা কস্ট শিট বানাতে হবে। সিম্পল একটা কস্ট শিট তোমাদের বানাতে হবে বিভিন্ন ডাটা কালেক্ট করে। এটা একটা প্রজেক্ট। এছাড়া 2 নম্বর প্রজেক্টে বলেছে তোমরা বিভিন্ন প্রোডাকশন ইউনিটে ঘুরে সেখান থেকে ডাটা কালেক্ট করলে, ডাটা কালেক্ট করে সেখানকার র মেটেরিয়ালসের যেভাবে র মেটেরিয়ালস গোডাউনে ঢুকছে বা যেভাবে গোডাউন থেকে র মেটেরিয়ালসের গোডাউন থেকে প্রোডাকশন ডিপার্টমেন্টে যাচ্ছে সেই ডাটাগুলো কালেক্ট করে সেখান থেকে একটা বিন কার্ড আর স্টোর লেজার বানাতে বলছে। 3 নম্বর প্রজেক্টে বলেছে তোমরা একটা কোম্পানির ডাটাগুলো র মেটেরিয়ালস রিলেটেড ডাটাগুলো কালেক্ট করে সেখান থেকে সেই ডাটাগুলোকে নিয়ে বিভিন্ন মেটেরিয়ালসকে ডাটাগুলো কালেক্ট করে সেখান থেকে ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি, রিঅর্ডার লেভেল আর অন্যান্য র মেটেরিয়ালসের যেগুলো লেভেল আছে ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, এইগুলো সব বার করে দেখাতে হবে। আর একটা হতে পারে কালেক্ট ডাটা ফ্রম এনি রিলেটিভস। এটা ট্যাক্স থেকে আছে। কোনো রিলেটিভের থেকে কোনো ডাটা কালেক্ট করলে, কেউ একজন স্যালারিড পার্সন তোমার কোনো রিলেটিভ, তার থেকে ডাটাটা কালেক্ট করে তার স্যালারি ইনকাম বার করতে হবে পারকুইজিটস বাদ দিয়ে, এক্সক্লুডিং পারকুইজিটস। আচ্ছা, এছাড়া কোনো একটা এগ্রিকালচারাল ফার্মে তোমরা ভিজিট করলে এবং সেই ভিজিট করে সেখান থেকে ডাটা কালেক্ট করে ওই ফার্মের এগ্রিকালচারাল ইনকাম এবং টোটাল ইনকাম বার করলে, এটাও করতে পারো। এছাড়া আর একটা প্রজেক্ট আছে মিট 10 ইন্ডিভিজুয়াল পার্সনস। কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির সাথে এরকম 10 জন ইন্ডিভিজুয়াল লোকের সঙ্গে দেখা করে তাদের ডাটা কালেক্ট করো যারা কিনা বিভিন্ন সময় ইন্ডিয়ায় এসছে বা ইন্ডিয়া থেকে বেরিয়ে গেছে। বিভিন্ন সময় তারা ইন্ডিয়াতে এসছে এবং ইন্ডিয়া থেকে বেরিয়ে গেছে, সেই ডাটাগুলো কালেক্ট করে তাদের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বার করো এবং সেই সম্পর্কে কিছু রিপোর্ট লেখো, ঠিক আছে? এবং তাদের ট্যাক্স ইনসিডেন্টস মানে সেই ট্যাক্সটা কোথায় তারা ট্যাক্সেবল করবে তাদের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অনুযায়ী। এইভাবে তোমাদের প্রজেক্টের যে 6টা দিয়েছে, 6টার মধ্যে যে কোনো একটা প্রজেক্টই তোমাদের ক্লাস 11-এর শেষে অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের শেষে এই প্রজেক্টগুলো জমা দিতে হবে। এই হচ্ছে আজকের বিষয়। আজকের কস্টিং ট্যাক্সেশনটা সিলেবাস সম্পর্কে ডিটেলসে তোমাদের বললাম। আশা করি আমার এই ভিডিওটি তোমাদের খুবই কাজে লাগবে এবং তোমরা তোমাদের সিলেবাস সম্পর্কে স্পষ্ট একটা ধারণা পেলে, যেটা তোমাদের পরবর্তীকালে প্রিপেয়ার হতে কাজে লাগবে। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিও আপডেটগুলি তোমরা সবার প্রথমেই জানতে পারো।